আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন। ঐতিহাসিক এই মামলার রায় আগামী ১৭ নভেম্বর সোমবার ঘোষণা করা হবে। বৃহস্পতিবার বেলা ১২টা ৯ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারপতি প্যানেল এ দিন নির্ধারণ করেন। মামলাটি ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সংঘটিত নৃশংস মানবতাবিরোধী অপরাধের সাথে সম্পর্কিত। প্রসিকিউশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে উস্কানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা ও আশুলিয়ায় লাশ পোড়ানো সহ মোট ৫টি গুরুতর অভিযোগ আনা হয়। গত ২৩ অক্টোবর সমাপনী বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম উভয়ের জন্য সর্বোচ্চ সাজা দাবি করেন। মামলায় ৮৪ সাক্ষীর মধ্যে ৫৪ জনের সাক্ষ্য গ্রহণ সম্পূর্ণ হয়। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। প্রসিকিউশন তার বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের উপর আস্থা রাখলেও তার ভাগ্যও জানা যাবে রায় ঘোষণার দিন। বহুল আলোচিত এই রায় ঘোষণার মধ্যে দিয়ে জাতি সম্ভবত জুলাই গণহত্যার প্রথম কোনো রায় শুনতে যাচ্ছে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।